বাংলাদেশের সামরিক সক্ষমতা বর্তমানে কোন অবস্থায় আছে এবং সামরিক র্যাঙ্কিং আগামীতে কোথায় যাবে, একই সাথে বহির্শক্তির আক্রমণ থেকে নিজেদেরকে মোকাবেলা করার জন্য বাংলাদেশ কি পদক্ষেপ নিচ্ছে। প্রিয় ভাইরা, আমরা এটা মনে করি বাংলাদেশের এই মুহূর্তে সামরিক সক্ষমতা বৃদ্ধি করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ সামরিক সক্ষমতা যদি বাংলাদেশ বৃদ্ধি করতে না পারে তাহলে এটা বাংলাদেশকে আগামী 2-1 বছরের মধ্যে এর চরম মূল্য দিতে হবে। ভেনেজুয়েলাকে এর চরম মূল্য দিতে হচ্ছে। তাদের প্রেসিডেন্টকে ইতিমধ্যে ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে মার্কিন সৈন্যরা প্রবেশ করেছে। সামরিক সক্ষমতা থাকা সত্ত্বেও ভেনেজুয়েলা কিছুই করতে পারেনি, কারণ দুর্বল কাঠামো এবং দুর্বল পররাষ্ট্রনীতি, দুর্বল কূটনীতি। আমরা এটা মনে করি আমাদের সক্ষমতা বাড়াতে হবে। গত 3 দিনে আমরা একটা বিষয় স্পষ্টভাবে লক্ষ্য করতেছি, একজন ক্রিকেটারকে কেন্দ্র করে ভারত যেভাবে যুদ্ধের হুমকি দিচ্ছে, আমরা যদি এখন এটা নিয়ে পাল্টা বক্তব্য দিই তখন বলে আমরা নাকি এটা বলেছি। কত বড় গর্দভ হলে এই ধরনের বক্তব্য দেয়, যেখানে তাদের জাতীয় গণমাধ্যমগুলো এটা বলতেছে যে মোস্তাফিজ ক্রিকেটারকে কেন্দ্র করে বাংলাদেশের সামরিক অভিযান চালানো দরকার। চিন্তা করে দেখুন কতটা নিম্নমানের চিন্তা ভাবনা ভারত করতে পারে। প্রিয় ভাইরা, ভারত এটা মনে করে বাংলাদেশকে যদি তারা মোকাবেলা করতে পারে তাহলে যেন তারা বিশ্বযুদ্ধ অর্জন করবে, বিজয় করবে। প্রিয় ভাইরা, এই মুহূর্তে বাংলাদেশের প্রয়োজন আমেরিকার ব্ল্যাক হক কিংবা রাশিয়ার MI-28 কিংবা T-129 অ্যাটাক হেলিকপ্টারের বিশাল একটা বহর, যাতে করে কোনো প্রকার সামরিক অভিযান পরিচালনা করতে গেলে ভারত যেন অন্তত এতটুকু বুঝতে পারে এটা বাংলাদেশ। আমরা প্রায় সময় আমাদের ভিডিওতে CH-47 চিনুকের কথা বলি। এই সেই চিনুক যেটা আপনারা এখন দৃশ্যে দেখতেছেন, এই সেই হেলিকপ্টার দিয়েই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে তুলে আনে। এটা দুর্দর্শ একটা সামরিক হেলিকপ্টার। প্রিয় ভাইরা, এটা দিয়ে কোনো বোমা কিংবা অস্ত্র নিক্ষেপ করা হয় না, এটা শুধুমাত্র পরিবহন ক্ষেত্রে এটি ব্যবহার হয় এবং এটি খুব দ্রুত গতিতে চলতে পারে, যার ফলে যে কোনো শক্তিশালী কাঠামোগত অভিযান থাকুক না কেন, যাই কিছু হোক না কেন, এই CH-47 দিয়ে শক্ত ভিতকেও গুঁড়িয়ে দেওয়া সম্ভব। কারণ এর মধ্যে প্রায় 60 থেকে 65 জন সৈনিক অনায়াসে আসা যাওয়া করতে পারে, আর আমাদের বাংলাদেশের ক্ষেত্রে হয়তো এটা 70 জন সৈনিক আসা যাওয়া করতেই পারবে। প্রিয় ভাই না, যে আমাদের সক্ষমতা বাড়ানোর এখন সম্পূর্ণরূপে একটা সুযোগ উন্মুক্ত রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস চাইলে এই মুহূর্তে নিরাপত্তা চুক্তি করতে পারে যে কোনো রাষ্ট্রের সাথে। অনেকে যারা নির্বাচিত গভর্নমেন্টের কথা বলেন, যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশে যদি রয়ের কোনো এজেন্ট থেকে থাকে তাহলে সিনিয়র অনেক রাজনীতিবিদ রয়েছে, তারা চায় বাংলাদেশ সামরিক সক্ষমতা যাতে কখনই অর্জন করতে না পারে। তাদের মূল লক্ষ্য বাংলাদেশকে যতটা সম্ভব দমিয়ে রাখা যায়। দেখেন, 3টি ভ্যারিয়েন্টের যুদ্ধ বিমান নিয়ে যখন আলোচনা চূড়ান্ত পর্যায়ে, তখন আমি দেখেছি রাজনীতিবিদদের অনেকেই এর প্রতিক্রিয়া দেখিয়েছে। তাদের প্রতিক্রিয়াগুলো ছিল এমন, যেমন সিনিয়র কয়েকজন নেতা যারা উচ্চ পর্যায়ে রয়েছেন, তাদের বক্তব্য এমন ছিল যে এই মুহূর্তে এই ধরনের পরিকল্পনা করা ঠিক হয়নি, এটি নির্বাচিত গভর্নমেন্ট দ্বারা পরিচালনা করলে হয়তো এই বিষয়টা আরো পোক্ত হবে, আরো পাকাপোক্ত হবে। দেখেন, একজন সিনিয়র রাজনীতিবিদ আপনারা চিনেন, আপনারা খুব ভালো করে চিনেন, উনি বাংলাদেশের সর্বোচ্চ লেভেলের রাজনীতিবিদ। চিন্তা করে দেখুন, রাজনীতিবিদ এমন বক্তব্য দিলে এই রাজনীতিবিদরা যদি ক্ষমতায় আসে আমাদের কাঠামো কোথায় দাঁড়াবে। সামরিক শক্তিতে বর্তমানে একটা প্রতিযোগিতা চলতেছে। ভেনেজুয়েলা, থাইল্যান্ড, লিবিয়া, এমনকি মিশর থেকে শুরু করে প্রত্যেকেই দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা, সিরিয়ার বর্তমান যে নতুন যে প্রেসিডেন্ট, তিনি রাশিয়া সফর করেছেন যাতে করে Su-35 তিনি সামরিক বহরে যুক্ত করতে পারেন। চিন্তা করে দেখুন, T-129 অ্যাটাক হেলিকপ্টার, দেখেন মাদুরোকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট তাকে নিয়ে যাওয়া হয়েছে হেলিকপ্টার করে, অথচ আমাদের কোন অ্যাটাক হেলিকপ্টারে নাই। আকাশ পথে যে আমরা মোকাবেলা করব, ভারত মনে করেন কিংবা মায়ানমার মনে করেন আমাদের এখানে কোনো সামরিক অভিযান পরিচালনা করলো, তারা যুদ্ধ বিমান নিয়ে এসে কোনো কুল কিনারা করতে পারবে না, হয়তো কিছু বোমা নিক্ষেপ করবে, কিন্তু বড় ধরনের কোনো আকাম কুকাম ঘটানোর জন্য অবশ্যই তাদের অ্যাটাক হেলিকপ্টার ব্যবহার করবে। আর এটাকে মোকাবেলা করার জন্য অ্যান্টি অ্যাটাক হেলিকপ্টার প্রয়োজন পড়বে। সেক্ষেত্রে আমাদের সামরিক বহরে দুর্দান্ত কিছু অ্যাটাক হেলিকপ্টার প্রয়োজন। এর মধ্যে আমরা চয়েস করতেছি MI-28, একই সাথে T-129, একই সাথে CH-47 চিনুক। CH-47 চিনুক এটা কোনো অ্যাটাক হেলিকপ্টার নয়, এটা সামরিক পরিবহন। দেখেন, যদি ভারত কিংবা মায়ানমার কোনো প্রকার অ্যাটাক করে বসলো তাহলে আমরা CH-47 চিনুক দিয়ে আমরা বড় ধরনের সৈনিক পরিবহন করতে পারবো। আমাদের একটা অপশন রয়েছে, তা হচ্ছে আমাদের জনগণ
ভারত বিরোধী, মায়ানমার বিরোধী। আমাদের জনগণ সবসময় যুদ্ধের মুখোমুখি দাঁড়াতে প্রস্তুত, কারণ 1971 সালে রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।